আসলামই আজকে একটু তাড়াতাড়ি আসছি তাই দেখলাম, নাহলে দেখতামও না। এটা কি অবস্থা, অবস্থা নিয়ে একবার ভাঙিয়ে দিলে তাও হতো। আমি এখন কি করবো, কিছু করতেও পারবো না। কিন্তু এরকম করে প্রত্যেকটা দোকানই ভাঙছে, এরকম তো করা কোনো ঠিক না। না, একটা সাধারণ মানুষের প্রতি একটা অন্যায় অবিচার করা। আগে ব্যবস্থা করে নিয়ে তারপরে ভাঙুক, আমাদের তো সংসার চলে না দিয়ে। এখন পেটে যদি প্রত্যেকটা সাধারণ মানুষের পেটে লাথি পড়ে তার মুশকিল না, ওইটা দিয়ে ওদের বাচ্চা কাচ্চা পড়াশোনা সব কিছু चले। अतिक्रमण विरुद्ध सिलगढी नगर निगमको अभियान लगातार जारी रहेको छ। यसैबीच आज सिलगढी शहरको भेनस मोडदेखि कोट मोडसम्म फेरि नगर निगमले अतिक्रमण विरुद्ध अभियान चलाउँदै अवैध निर्माणहरूलाई खाली गरिदिएको छ। आज नगर निगमका कर्मचारीहरूले सडक अनि फुटपाथलाई दखलमुक्त गर्नका साथै अवैध निर्माणलाई हटाइदिएको छ। अर्कोतिर कुनै नोटिस नदिई नगर निगमले अभियान चलाएको बताउँदै व्यवसायीहरूले आक्रोश व्यक्त गरेका छन्। জানি না, আমি তো আসলামই আজকে একটু তাড়াতাড়ি আসছি তাই দেখলাম, নাহলে দেখতামও না। এটা কি অবস্থা, এই আমি 11টার সময় আসছি, আজকে একটু তাড়াতাড়ি আসছি। এই অবস্থা নিয়ে একবার ভাঙিয়ে দিলে তাও হতো। আমি এখন কি করবো, কিছু করতেও পারবো না। আগে তো কিছু হয়নি, রোজই তো এরকম করে প্রত্যেকটা দোকানই ভাঙছে, এরকম তো করা কোনো ঠিক না। না, একটা সাধারণ মানুষের প্রতি একটা অন্যায় অবিচার করা। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে সেটা 100বার সেটা মানার জন্য, কিন্তু আগে এগুলো জনসাধারণকে নিয়েই তো সবকিছু চলতে লাগবে না। জনসাধারণ যেন সঠিক পথে চলে সেটার দিকে লক্ষ্য রাখা উচিত। আগে ব্যবস্থা করে নিয়ে তারপরে ভাঙুক। আগে ব্যবহার করে ভাঙলে কি হবে, ওদের সংসার দিয়ে তো চলে, আমাদের তো সংসার চলে না দিয়ে। এখন পেটে যদি প্রত্যেকটা সাধারণ মানুষের পেটে লাথি পড়ে তার মুশকিল না, ওইটা দিয়ে ওদের বাচ্চা কাচ্চা পড়াশোনা সব কিছু চলে। প্রতিটা দোকানদারকে আগে ওয়ার্নিং দেওয়া দরকার, দোকানদারকে, প্রতিটা দোকানদারকে। হ্যাঁ, আমরা তো জানি না। আসি